এই ইউনূস সরকার যদি ব্যর্থ হয়, ফেল করে, আরও সরকার যদি আসে তারাও যদি ফেল করে, তার মানে গণ অভ্যুত্থানের যে স্পিড ছিল সেটা থেকে বাংলাদেশ পথ হারানোর সুযোগ নেই। অ্যাবসার্ড। আচ্ছা, আপনি কি এখন আবার পাকিস্তান বানাবেন? সুযোগই নেই। আচ্ছা ফাইন। আপনি কি আবার ওই যে ব্রিটিশ শাসন ফিরে যাবেন? ফাইন। তাহলে যেসব লোক এখনো আওয়ামী লীগের দিবাস্বপ্ন দেখে, রাত্রে দুঃস্বপ্ন দেখে, জি জি, কেমন এরা অসুস্থ, এদেরকে ডাক্তারের কাছে যাওয়া উচিত। এগুলো তো সিম্পল কাণ্ডজ্ঞানের বিষয়। যেটা আমাদের দরকার সে হলো ডেফিনেটলি আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি আকারে ফ্যাসিস্ট শক্তি। আওয়ামী লীগের মধ্যে আমরা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা দেখেছি, কিন্তু আওয়ামী লীগ কেউ করে বলে, ছাত্রলীগকে করে বলে সে ফ্যাসিস্ট, এটা আমি মনে করি না। ফলে তাদেরকে আমরা কি করে বৃহত্তর সমাজের মধ্যে ইনক্লুড করতে পারবো, এমন একটা গণতান্ত্রিক পরিবেশে তারাও নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে, সেই পরিবেশ তৈরি করে দেওয়া আমাদের কাজ। কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসিত করা, আওয়ামী রাজনীতিকে পুনর্বাসিত করা, এটা ভয়ঙ্কর রকম অপরাধ। এবং এটা যারা করতে যাচ্ছে তারা অচিরেই তারা জনগণের কাছে আদৌ কি আওয়ামী লীগের ফিরে আসা বা তাদেরকে পুনর্বাসন করার আর পথ আছে? না, নাই। পুনর্বাসী করার পথ নাই, কিন্তু আওয়ামী লীগ নামে হবে না, অন্য কোনো নাম হতে পারে, বিএনপি নামে হতে পারে, জামাত নামে হতে পারে। তো জামাত বিএনপির নাম তোলেন, তারাও তো ওই ফ্যাসিস্ট ধারার রাজনীতিতে নিশ্চয়ই নির্বাচনবাদী হয়, অবশ্যই তারা ফ্যাসিস্ট ধারাকে তারা ফিরিয়ে আনছে। যারাই বর্তমানে নির্বাচনবাদীতে মানে কি নির্বাচন বিরোধীটা না, জি, যারা মনে করে নির্বাচন দিয়ে বাংলাদেশের সমস্যার সমাধান হবে এবং আমাদের নতুন রাষ্ট্র গঠন করতে লাগবে না, এরা হলো নির্বাচনবাদী। আর নতুন রাষ্ট্র গঠন করতে হলে তো আমরা নির্বাচন লাগবে, আপনাদের গণপরিষদ নির্বাচন লাগবেই, আপনাকে রেফারেন্ডাম তো লাগবে। তাহলে নির্বাচন লাগবে না তো কেউ বলে না, ছাত্ররা বলেন, আমি বলি না। তাহলে আমাদের কাজটা কি, কাজে ফোকাস থাকেন না। আপনি কি নতুন বাংলাদেশ গঠন করতে চান নতুনভাবে, নাকি চান না? এটার দ্বারাই বাংলাদেশের রাজনীতি দুই ভাগে ভাগ হয়ে যাবে। এক পক্ষ হবে নির্বাচনবাদী আর আরেক পক্ষ হবে কি গাঠনিক, যারা রাষ্ট্র গঠন করবার রাজনীতিকে তারা ঊর্ধ্বে তুলে দেবে। এবং মীমাংসাটাই বিতর্ক থেকেই হবে, এখান থেকে হবে, এটাই মীমাংসাটা ঠিক করে। ফলে শেষ পর্যন্ত অবশ্যই গাঠনিক শক্তি জয়লাভ করে।